ওরা ঠিক ভরবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজছে সকাল 6টা। তবে 6টার সময় ঘুম থেকে উঠেছি। রিজন হচ্ছে আজকে আমাদের সমস্ত যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কলকাতা রিটার্ন হবে। আমাদের গাড়ি, আমাদের যেগুলো বাসনপত্র, জামা কাপড়, যা যা যাবতীয় জিনিস আছে, বালিশ, সমস্ত কিছু আজকে কিন্তু কলকাতা রিটার্ন যাবে। তো গাড়ি আসবে, গাড়ি আসার কথা 9:30, 9টা থেকে 9:30-র মধ্যে চলে আসবে। তো আমাদের ইন্ডাকশন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা পাঠিয়ে দেবো। তার জন্য আমি সকাল 6টার সময় উঠে গেছি। আর উঠে আমার কিছু কাপড় ভেজানো ছিল, সেগুলোকে আমি কেচে দিয়েছি। ফুল গাছগুলোকে, মানে ফুল গাছ না, মানি প্ল্যান্ট যেগুলো ছিল সেগুলো আমি বাইরে বার করে একটু জল দিয়ে দিয়েছি, কারণ এই গাছগুলো ওদের সঙ্গেই পাঠিয়ে দেবো আমরা। তো এখন অনেক দিন জল টল পাবে না, তো ওই জন্য আমি জল দিয়ে ভালো করে রেখে দিয়েছি বাইরেটা। আর এখানে আমি এখন রান্না বসিয়েছি দুপুরবেলাকার, কারণ আমাদের বাড়িতে কিছুই থাকবে না, প্রেশার কুকার, ইন্ডাকশন, কোনো রকম কিচ্ছু থাকবে না। আমরা এরপর আর কোনো রান্নাবান্না করতে পারবো না। আজকে স্যাটারডে, আমরা সানডে যাব বাড়ি। আর আগের দিন আমাদের জিনিসপত্রগুলো যাচ্ছে। তো আমি এখানে দেখো ভাত বসিয়েছি। এই যে ভাতটা রান্না করে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো, যেটা আমার দিদির বাসন আর কি। তো দিদির বাসনে ঢেলে রাখবো। আজকে দুপুরবেলাটা বাড়িতেই খাবো, রাত্রেবেলাটা দেখা যাবে বাইরে খেতে হবে। আর এখানে হচ্ছে মশলা করে রেখেছি, ডিম সেদ্ধ করেছি দুটো। তো ডিমের কারি করব, মানে তরকারি করব আলু দিয়ে অবভিয়াসলি। আর ভাত সিম্পলি করছি, আর তাদের করে ব্রেকফাস্টটাও বানিয়ে নেবো। ওই জন্য আমি আজকে একটু সকাল তো আমাদের এখানে ব্রেকফাস্ট এখন খাবো আর কি। দেখো বানিয়েছি একটা প্রোটিন খাবার বানিয়েছি, এটা অমলেট, ডিমের অমলেটের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, হেভি প্রোটিন। আর এখানে এই যে ওর কফি, আমার এখানে একটা কি বলবো এটাকে, মেথি ভিজানো জল আর কি। আর এই যে ওর স্নান হয়ে গেছে সকালবেলা কিন্তু, তাই তো? আমাদের সকাল সকাল সবকিছু হয়ে গেছে। হ্যাঁ, আমারও হয়ে গেছে, আমি সবকিছু হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। তো এখন শুধু অপেক্ষা করছি যে কখন তারা আসবে, এসে প্যাকিং ট্যাকিং করবে, ওদের সঙ্গে আমরাও থাকবো, সব বলে টোলে দেবো আর কি। তো ওনাদেরই অপেক্ষা করছি। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমাদের আর কোনো ইয়ে নেই। এই মানে আমাদের যে নিচে বিছানো আছে গদিটা, ওইটা নিয়ে যাবে। তার জন্য আমার বর কি বলছে, লাস্ট টাইমের মতন একটু গদিতে বসে নাও, কারণ আজকের দিনটা আমাদের অনেকটাই স্ট্রাগল করতে হবে। একটা পাতলা বেডশিটের উপর আমাদেরকে ঘুমোতে হবে, তার কারণ ব্ল্যাঙ্কেট তো অনেক মোটা। একটা ব্ল্যাঙ্কেটও আছে যেটা রাত্রেবেলা প্রচুর ঠান্ডা, তো তাই একটুখানি ঢাকা নিতে লাগবে। আর একটা বেডশিট আছে, বেডশিটটা পেতে আজকে কোনো রকমের বালিশ টালিশ ছাড়াই ঘুমিয়ে নেব। তো লোক চলে এসেছে আমাদের নিতে জিনিসপত্র, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে বসেছি। চলো তোমাদেরকে দেখাই, সব ফাঁকা হচ্ছে। চলো ওনারা কাজ শুরু করে দিয়েছে ওখানে।
ऊपर गुलो ना ये सर मैं निकाल दूंगा सर ये सर ওগুলো না बस वही है बस ওই ব্যাগগুলো ওই ওই সাইডে যে নিচে ব্যাগ আছে না ওই যে এইগুলো যাবে এইটাকে এইটা নেব না এটাকে আলাদা রাখো ওরা ঠিক ভরবে তেল 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 সব কি করে না ওইগুলো লাগবে না কাপ তো ওদেরকে দিয়েছি উনি হয়তো পরে ভরবে প্যাকিং ডান কতগুলো পেটি হয়েছে তোমাদেরকে দেখাই 1 2 3 4 5টা পেটি হয়েছে বাট 10টা পেটি ওরা নিয়ে এসেছে মানে 10টা দেবে আরো একটা হবে একটাই হবে আচ্ছা এখানে 5টা ঘরে গুলো না 6টা 7টা 8টা 9টা 10টা 3টে এখনো পেটি আছে কিন্তু আরো এখনো গাছগুলো ভরা হবে বাট কটা পেটি এখনো আছে এইটা দিয়ে কি করবে এইটাতে কি র‍্যাপ করবে গাড়ি আচ্ছা চেক করে নিচ্ছি ওইটা কি ছিল ও আচ্ছা ওটা ওনাদের ছিল না দেখা গেছে সব খালি পুরো ঘর क्या होय छै बबल मारे पड़ते अलग से बबल मारे ये अलग से चलो ये भी मारेंगे अच्छा ये कुछ नहीं होता फिर आगे चक्का का नाम लगता है वैसे से आवाज ऊपर उठा के हाँ और ना ये भी याद किया কি মোটা গেল আমাদের গাড়ি কি গো আনন্দ 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 দেখে নাও গাড়ি ঠিক আছে কিনা তোমার গাড়িটা এখন চলে যাবে মানে প্যাক হয়ে গেছে
আমরা এখানে থাকতাম, আর আসা হবে না। এই যে ওই ওপরে আমরা থাকতাম। ডান হয়ে গেছে, এখন চলো ওপরে যাই। চলো চলো আসো, হয়ে গেছে তোমার গাড়ি। खुशी और फोल्डिंग सो छोटा वाला है, फोल्ड होने वाला कितना 7 आइटम वाला है। हाँ एक बाइक है, नहीं तो सभी बॉक्स है। एक मिनट ठीक है भेज रहा हूँ 2 मिनट। 8 नवंबर। हाँ मार्किंग कर रहा हूँ। डाल दिया मैं 102। 101 डाला था। সময় লাগবে না, भेज रहा हूँ 2 मिनट। 4-5 দিনের মধ্যে পৌঁছে যাবে। ওই জন্য আমি আরো জামা मटेरियल के अंदर में। हाँ मैट्रेस 10 नंबर में मटेरियल है। তো এটার মধ্যে আমাদের গাছগুলো আছে। এই পেটিটায় শুধু গাছ। जगह का नाम पटेल कुछ है ना? हाँ 3 4 5 6 7 8 9টা পেটি, 9 পেটি टोटल 12টা। তো এখানে যে রিসিপ্ট দিয়ে দিয়েছে, দেখো কি কি আছে সেগুলো। 12টা টোটাল, আমাদের 12টা জিনিস। তো সব কিছু এখানে দেওয়া আছে, ব্যাস। अरे পয়েন্ট 6 করে রেখেছো, জুম হয় না 0.6 মানে গাড়ি চলে এসছে। এবার আমাদের প্রথমে গাড়িটা ঢুকাচ্ছে, তারপর দেখো পেটিগুলো নেবে। তাই দেখো সবাই মিলে হেল্প করছে, ব্যাস হয়ে গেল। পেটিগুলো ভরলো।
ঘরের অবস্থা একটু খারাপ আছে, এখন আমি পুরো ঘরটা গুছিয়ে ফেলি, সরিয়ে একটু ঝাঁট দেবো, তারপরে দেখি কোথাও একটা বেডশিটটা পাতি। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে ফেলি। দেখো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, একটু গুছিয়ে ফেলি। ওনটা বললো মানে 4-5 দিনের মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যাবে। তার জন্য আমি কি করলাম, আমাদের ট্রলি ব্যাগে একটু বেশি এক্সট্রা জামা কাপড় নিয়ে নিয়েছিলাম, মানে একটু ভারী হচ্ছিল, তাই আমি একটু খালি করে দিলাম, যাতে আমরা একটু আরামসে সুন্দরভাবে যেতে পারি, একদম পারফেক্টভাবে যেতে পারি, যাতে কোনো রকম প্রবলেমে না পড়ি। তো দেখো আমাদের ঘর কিন্তু ফাঁকা হয়ে গেছে, এই যে খালি হয়ে গেছে, টুকিটাকি আর এই কটা জিনিস আছে, এই দেখো এই যে খালি হয়ে গেছে পুরো ঘর দর সব খালি। আমরা চলে যাবো যেহেতু কালকে, তো আজকে হচ্ছে একটা মন্দিরে যাব। আমাদের এখানে একটা মন্দির আছে যেখানে কখনোই যাওয়া হয়নি, তো ওই জন্য এখন যাচ্ছি আমরা দুজনে মন্দিরে। তো চলো, তো এখন যাব হচ্ছে আমার দিদির বাড়িতে হেঁটে হেঁটে, আর তারপর দিদির বাড়ি থেকে গাড়ি নেব, দেন আমরা মন্দিরে যাব, মন্দির হয়ে আবার দিদির বাড়ি যাবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, ব্যাস তারপর আমরা বাড়ি চলে আসবো। টাটা। আমরা দিদির বাড়িতে যাচ্ছি, চলে এসেছি প্রায়। দেখো জিনিস কিছু ছিল সেগুলো দিতে এসেছি, আর আজকে ডিনার হচ্ছে দিদির বাড়িতেই করব, সবাই একসাথে 4 জন। তো বৃষ্টি পড়ছিল এতক্ষণ ধরে, মানে বৃষ্টিতে আটকে গেছিলাম, আর এখনও কিন্তু বৃষ্টি পুরো রাস্তা ভেজা ভেজা রয়েছে। তো চলো দিদির বাড়ি থেকে গাড়ি নিয়ে তারপর যাব মন্দিরে। দেখো বৃষ্টিও পড়ছে, জ্যামও আছে, এখন আমরা মন্দিরে যাচ্ছি, ওই সামনেই মন্দির আছে। তো এখানে প্রসাদ দিয়েছে, এই যে, তাই তো প্রসাদ দিয়েছে, আমরা এখন খাচ্ছি প্রসাদ। এটা প্রসাদ দিয়েছে, এটা খাওয়ার পর আবারও দেবে প্রসাদ। দিদি আজকে রান্না করেছিল চিকেন, তো ভাত আর চিকেন খাচ্ছি, তাই তো ভালো হয়েছে না, টেস্টি। আর বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে চিকেন ভাত নাইস। তো দেখো দিদির বাড়ি থেকে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এলাম মোটা, তো ব্ল্যাঙ্কেটটা পেতে দিচ্ছি, আর একটা বালিশও এনেছি, এই যে একটা বালিশও নিয়ে এলাম। এখন আপাতত এই ব্ল্যাঙ্কেটের উপরেই ঘুমাবো, ওদের বাড়ি আবার কালকে যাবো। ওদের গাড়ি নিয়ে এসছি, আমরা গাড়িটা রেখে দিয়েছি নিচে, কালকে সকালবেলা গাড়ি নিয়ে এইসব আবার দিয়ে আসবো আর দেখা করে আসবো লাস্ট। তো এটাই, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আমাদের জার্নি ব্লগে। তো চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।